ইন্টারভিউয়ের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে কোনো মতেই রাজি না হয় তার জন্য নিজের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী বলতে থাকে যে এই ইন্টারভিউর ব্যাপারটা সম্পূর্ণরূপে আমি ইন্দ্রাণী ম্যামের কাছে গিয়ে বলবো এবং তার পরবর্তীতে আরও কিছু লোককে আমি এর মাঝখানে ইনভলভ করবো যাতে করে কিনা এই গোটা বিষয়টা বিশ্বাসজনক হয়। কিন্তু আমার শুধু প্রবলেম এক জায়গাটাতেই মনে হচ্ছে, সেটা হলো কি ইন্দ্রাণী ম্যাম যদি কোনো মতে এই গোটা বিষয়টার জন্য রাজি না হয় তখন কী হবে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এই প্রপোজালটা নিয়ে আসার ব্যবস্থা করো, সিদ্ধার্থ তোরা সকল কিছু এই বিষয়টা দেখে নিই এবং ইন্দ্রাণীকে ওই ইন্টারভিউর জন্য রাজি করানোর সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে ছেড়ে দে তোরা। অন্যদিকে যখন এই কথা বলার জন্য সকল একসঙ্গে হাত মেলায় এবং তার পরবর্তীতে ওদেরকে একসঙ্গে দেখা মাত্রই যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষী আড়ি পেতে ওদের সকল কিছুটা কথোপকথন শুনে ফেলে, তখনই দেবলীনা বলতে থাকে যে ও আচ্ছা, এবার বাড়ির শুদ্ধ সকলে মিলে একজোট হয়ে তোমরা কুসুমের প্ল্যান এক্সিকিউট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমিও দেখি যে আমি থাকতে কী করি বা ইন্দ্রাণী আন্টিকে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য রাজি করো এবং যদি রাজি করেও ফেলো তা সত্ত্বেও কোনোভাবেই যাতে তোমরা ইন্দ্রাণী আন্টি এবং আয়ুষকে সেই ইন্টারভিউর দিন প্রেজেন্ট একসঙ্গে না করতে পারো সেই ব্যবস্থাটা এবার আমি করব। কিন্তু কোনোভাবেই মা ছেলেকে তো আবার আমি এক হতে দেবো না, কারণ এই আয়ুষ হলো গিয়ে আমার পথের কাটা। যতদিন পর্যন্ত এই আয়ুষ থাকবো ততদিন পর্যন্ত আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে সিইওর সিটটা আমি পাবো না এবং সবটা নিজের করে পাওয়ার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করবো, কারণ এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। যতদিন পর্যন্ত মা ছেলে আলাদা থাকবে ততদিন পর্যন্তই আমার কাছে এই সুবর্ণ সুযোগটা থাকবে। একবার ওরা এক হয়ে গেলে আমার গোটা প্ল্যানটাই চপাট হয়ে যাবে। অন্যদিকে যখন বাড়ি ফেরা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হঠাৎ করেই একটা চ্যানেলের লোক এসে যখন কিনা হাজির হয়ে বলতে থাকে যে ম্যাডাম আমরা একটা চ্যানেল থেকে এসেছি এবং আমরা আপনাদের বছর সেরা সেই বিজ্ঞাপনের সম্পর্কে জানতে আগ্রহী বিধায় আমরা একটা ইন্টারভিউর আয়োজন করেছি এবং আমরা আশাবাদী যে আপনি অবশ্যই আমাদের সেই আয়োজনে পার্টিসিপেট করবেন এবং শুধুমাত্র আপনি একা নয় বরঞ্চ এই গোটা বিজ্ঞাপনের যে কিনা মূলত পেছনে ছিল সে হলো গিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, তাকেও আমরা এই ইন্টারভিউর জন্য ইনভাইট করার জন্য এখানে এসেছি। অন্যদিকে এই গোটা বিষয়টা শোনা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখুন এটা আপনারা যবেই আয়োজন করুন না কারণ আমার মনে হয় না যে আমার পক্ষে কোনোভাবেই এই ইন্টারভিউতে আয়ুষকে সঙ্গে করিয়ে নিয়ে সেখানে অ্যাটেন্ড করাটা পসিবল হবে। তার থেকে বরঞ্চ আপনারা আয়ুষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করুন, ও দেখুন গিয়ে কী বলে। ও যদি রাজি হয় তাহলে তো দ্যাটস ফাইন, ওকে নো প্রবলেম। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে বাবা আমার কোনো কিছু করার আগে তো ইন্দ্রাণী নিজে থেকেই না বলে দিয়েছে। অন্যদিকে যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী আমার মনে হয় না যে তুমি এই ডিসিশনটা নিয়ে মোটেও ভালো করছো, কারণ এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের জন্য এসেছে এবং একের পর এক এরকম সুযোগ যদি আমরা হাতছাড়া করতে থাকি তাহলে তো মার্কেটে আমাদের ভ্যালু কমে যাবে এবং সেটা নিশ্চয়ই তুমি কোনোভাবেই চাও না। তোমাদের পারস্পরিক রেষারেষির জন্য এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোম্পানিরই ক্ষতি হবে। অন্যদিকে সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি দাদা কিন্তু কথাটা খুব একটা খারাপ বলেনি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা ছোটো আঙ্কেল তুমি আমাকে একটা কথা বলো তো, এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের রেপুটেশন তো এই সামান্য একটা ছোটো ইন্টারভিউর উপরে নিশ্চয়ই নির্ভর করছে না এবং এই সকল ছোটো ছোটো ইন্টারভিউ যদি ইন্দ্রাণী আন্টি অ্যাটেন্ড করে তাহলে তো ভ্যালু কমে যাবে তার। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।